দর্শক সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আপনারা দেখতে পাচ্ছেন যে অতিথি সমাবেশ ঘটেছে আজকে। সময় টেলিভিশনের অন্দরমহলের আমার সহকর্মীরা আমার সঙ্গে যোগ দিয়েছেন। আমি যদি পরিচয় করিয়ে দিই, আমার সঙ্গে আছেন হচ্ছে গ্রাফিক্সের চিন্ময় ব্যাপারী, প্রোমোর প্রযোজক মহিউদ্দিন সাইফুল্লাহ শুভ্র, আছেন বার্তা কক্ষের সম্পাদনা বিভাগের লোপা আহমেদ, আছেন একই বিভাগে শান্তনু চৌধুরী, আছেন সম্প্রচার তথ্য প্রযুক্তি বিভাগের সালাউদ্দিন সেলিম, এবং আমার সঙ্গে আছেন তানজিলুর রহমান, আছেন চিত্রগ্রাহক মঞ্জুরুল হক মঞ্জু, চিত্র সম্পাদক মাজেদুল ইসলাম শুভ। দর্শক, আমরা আপনারা জানেন যে গতকাল আমরা 4 বছর শেষ করে 5ম বছরে পদার্পণ করলাম সময় টেলিভিশন। সেই জায়গায় আমাদের এবারের প্রতিপাদ্য বন্ধনের 4, এই বন্ধন আপনাদের সঙ্গে, এবং এই বন্ধনের 4 করতে যে বিষয়টি, সেই জায়গায় হচ্ছে প্রান্তিক দর্শকদের সঙ্গে আমাদের যে বন্ধন তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। আমার সঙ্গে আছে লোপা। আমাদের বাংলা সময়ের দায়িত্বে ছিলেন বেশ অনেকটা সময় এবং এখনো দেখভাল করে। তা লোপাকে দিয়ে আমি শুরু করতে চাই যে দর্শকদের সঙ্গে যে আমাদের বন্ধনটা তৈরি হলো। আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসে যে বাংলার সময় যে নিউজগুলো বা ঢাকার মানুষের বাইরের মানুষের যেই খবরগুলো আমরা সম্প্রচার করে থাকি সেই জায়গা থেকে হয়তো বা আমরা মানে একদম রুট লেভেলের মানুষের কাছে যেতে পেরেছি এই বাংলা সময়ের মধ্য দিয়ে। ওই নিউজগুলোর মধ্যে আমরা মানুষের অনেক কাছাকাছি যেতে পেরেছি বলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এই যে মানুষের কাছাকাছি যাওয়া, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে, সেটা একটা প্রযুক্তিগত বিষয়। আমরা তাদের কাছাকাছি যাওয়ার জন্য একটা প্রযুক্তির বিষয় আছে যে কত দ্রুত তাদের খবরটা মানে আমাদের কাছে আসে, কারণ গণমাধ্যমে তো গণমানুষের কথা আমরা বলতে চাই। সেই জায়গা থেকে তানজিল একটু যদি বলো যে সেই জায়গায় আমরা কতটা কাছাকাছি যেতে পারি, কিভাবে যাই। আসলে এখানে সময় টিভি যখন শুরু করা হয় সেই জায়গাটাই যদি আমরা চিন্তা করি 2011 সালে, সেই জায়গাটায় আমাদের ইকুইপমেন্টসের চেষ্টাটাই ছিল যে ঢাকার বাইরের জিনিসটাকে কতটা কাছে আনা যায় এবং কত তাড়াতাড়ি আমরা সেই জিনিসটাকে কাছে আনতে পারি। এবং টিল নাও, অর্থাৎ 2011 থেকে 2015 পর্যন্ত বিভিন্নভাবে টেকনোলজি ডেভেলপ করে এখন অলমোস্ট আমরা ঢাকা বাদ দিয়ে যদি আমরা বাইরের বিভাগগুলোর কথা চিন্তা করি, আমরা উইদিন এ সেকেন্ডে আমরা লাইভ ভিডিওটা এখানে পাঠাইতে পারতেছি, যেটা আমরা সরাসরি বাংলাদেশ সহ বাইরে যে কোনো জায়গায় আমরা অনলাইন করে দিতে পারতেছি। তো ইকুইপমেন্টস আমরা ওই সময় তো চেষ্টা করছি এবং এখনো চেষ্টা করতেছি এবং ভবিষ্যতে হয়তো চেষ্টা করব আরো ভালো কিভাবে করা যায় ইকুইপমেন্টস এর মাধ্যমে খবর কত তাড়াতাড়ি আমরা সালাউদ্দিন যেটা বলো সরাসরি সম্প্রচার। তা সময় টেলিভিশন তো ধীরে ধীরে যেটা হচ্ছে যে আমরা একটু ওই যে অন্যান্য যে গতানুগতিক যে প্রক্রিয়া, যেটা প্যাকেজের মাধ্যমে একটা রিপোর্টের কথা বলা, সেটা আমরা সরাসরি এখন বেশি বলতে চাই। এবং আমরা এই যে এবার থেকে আমরা বলছি যে খবরের বেশিরভাগই আমরা সরাসরিতে থাকবো, এরকম একটা প্রতিশ্রুতি বা এরকম একটা প্রতিশ্রুতি দর্শকদেরকে দিতে চাই। সেই জায়গা থেকে যদি তুমি বলো। সেটা হচ্ছে আমাদের সাথে কিন্তু প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের সরাসরি সম্প্রচার প্রযুক্তিতে পরিবর্তন আনতে হচ্ছে। আমরা একটা সময় দেখতাম যে কেবলের মাধ্যমে লাইভ করতে হচ্ছে, তারপরে আসলো ওয়্যারলেস টেকনোলজি, সেখানেও কিছু বাইন্ডিং ছিল। আস্তে আস্তে জিনিসটা মনে হচ্ছে মোবাইল টেকনোলজিটা খুব ফ্যামিলিয়ার হচ্ছে। তো এখন আমরা মোবাইল টেকনোলজিটাকে ইউজ করছি এবং ভবিষ্যতে হয়তো আরো নতুন টেকনোলজি ইউজ হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বারবারই যে টেকনোলজি পরিবর্তন হচ্ছে, আমরা সাথে তাল মিলিয়ে চলছি এবং এই টেকনোলজিটাকে যথেষ্ট উপায়ে এবং সহজে দর্শকের কাছে পৌঁছানোর জন্য যত সাপোর্ট লাগে আমরা সবসময় এটা চেষ্টা করি। প্রতি মুহূর্তের খবর, যে খবর তো একের পর আমরা, আমাদের তো অন্য কোনো অনুষ্ঠান নেই, খবর মূল আমাদের জায়গা। সেই জায়গা থেকে প্রতি মুহূর্তের খবরের সঙ্গে যে লড়াই, এই যে খবর আমরা নিয়ে আসি, হ্যাঁ, খবরের যে হকারি, সেটা নিয়ে যদি শান্তনু। আমার যেটা মনে হয় যে আমরা সময়ের মেন শক্তিটা হচ্ছে আমাদের গতি। মানে আমরা এত দ্রুত দর্শকের কাছাকাছি চলে যেতে চাই যে সেটা হচ্ছে একটা গতি। এই গতির কারণে আমরা মনে হয় সবচেয়ে বেশি জনপ্রিয়। আরেকটা বিষয়, না এবং হয় না, এই দুটো শব্দ আমরা সময়ে শুনতে চাই না কারো কাছ থেকে। এটা যদি একটু সরার মাধ্যমে বলে যে না সুন্দরী বধূ যার, হয় না যার শালা, অলক্ষিতার ঘরে গিয়ে সব করেছে কালা। অর্থাৎ না কে যে সুন্দরী বইয়ের মতো ভালোবাসে আর হয় না কে যে সেলিকার মতো ভালোবাসে, সেখানে সময় না আর কি। আমরা না এবং হয় না শুনতে চাই না। তা আমি মনে করি আমার কলিগ যারা বা তাদের কাছ থেকে আমরা সংবাদ সংগ্রহ করি, ওদের মধ্যে এই বিষয়টা আমরা মানে প্রবেশ করাতে পারছি যে এটা হবে না কেন বা এটা হয় না কেন, এই শব্দগুলো আমরা শুনতে চাই না। আমরা যারা এডিটোরিয়াল প্যানেলে আছি, আমরা এই শব্দগুলো কখনোই শুনতে চাই না এবং
সেই কারণে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে ভালোবাসা শব্দটা শান্তনু বলার কারণে মানে ভালোবাসার সঙ্গে কেন জানি শুভ্র নামটা চলে আসে। আমি শুভ্রের কাছে যেতে চাই। শুভ্র, আমরা এই যে একটা সারা বছর জুড়ে প্রোমো একটা বিষয় আমাদের সময় একটা চরিত্রের মধ্যে চলে এসছে, সেই জায়গা থেকে যে বলা যে আমরা ঋতুভিত্তিক প্রোমো, আমরা দিবস ভিত্তিক প্রোমো তৈরি করি, সেখানের সঙ্গে খবরের বাইরে একটু অন্যভাবে দেখা। আপনি যেটা বললেন যে চরিত্রের মধ্যে চলে আসছে, সেটা হচ্ছে মানে মানে চ্যানেলের নামটাই যখন সময়, তখন মানে প্রমোশনের এরিয়াটা অনেক ভাস্ট। সো দর্শকদের কথা চিন্তা করে মানে আমাদের যে মূল স্লোগানগুলো, যে সময়ের সঙ্গে থাকুন, সময়ের প্রয়োজনে, হ্যাঁ সময়ের প্রয়োজনে, সময় যাবে সময়ের কাছে, তো এই স্লোগানগুলোকে বেস করে যখন আগানো হয় তখন মানে দায়িত্ববোধের ব্যাপারটা অনেক বেড়ে যায়। মানে দর্শকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন বা নতুন কোনো কিছু দেখানো বা ওই টাইপের চিন্তা করে কাজ করতে গেলেই তখন আরো অনেক এই এরিয়াগুলো মানে নিউজ বেস ছাড়াও যে ইমোশনাল জিনিসগুলো নিয়ে কাজ করা, তখন ওই জিনিসগুলো মানে আরো হয়ে যায়। আসলে নিউজ বেস চ্যানেল হওয়াতে মানে সবসময় নেগেটিভ নিউজ স্ক্রিনে থাকাতে এর থেকে বের হয়ে যখন ইমোশনাল ব্যাপারগুলো হয় তখন আমার মনে ব্যালেন্স হয়ে যায়। আর এই মানে মূল টার্গেট যেটা আমাদের সময়ের, সেটা হচ্ছে যে মানে এখন মানে সব দিক দিয়ে চিন্তা করলে যেটা মনে হয় যে আমার মনে হয় সময় টিভি প্রমোশনের মাধ্যমে বা অন্য কোনো কিছু অনেক নতুন গল্প আলাদাভাবে অন্যরকম ভাবে মানুষের কাছে বলতে পারে। আমি একটু চিম্বুর কাছে যেতে চাই যে সময় টেলিভিশনের আমরা যদি বলি অলংকার হচ্ছে গ্রাফিক্স, এবং গ্রাফিক্সের একটা অনেক বড় দর্শক আছে, সব টেলিভিশনেই আছে, আমাদের অলংকার গ্রাফিক্স, সেই জায়গা থেকে গ্রাফিক্সের কথা যদি একটু বলি। ওই যে গ্রাফিক্সটা তো আসলে ওই আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের যে লোগোটা আছে, প্রথম কথা হলো আমাদের সময় টিভি এটাকে প্রমোট করা, যে এটা কত অ্যাট্রাকটিভ ভাবে এটাকে মানে বোঝানো যায়, যে তারপরে যে নিউজের শুরুতে বা নিউজের মাঝখানে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো মানে আরো কত সুন্দরভাবে মানে দর্শকদের কাছে প্রেজেন্ট করা যায়। আর লাস্ট ওয়ার্ল্ড কাপে তো আমরা ভার্চুয়াল সেটু ওপেন করছি। একটু মঞ্জুর কাছে যেতে চাই যে ছবি যেগুলো আসছে আমাদের খুব দ্রুত ছবি আসে, ছবি তুলতে, সেই জায়গায় ওই যে এই যে ফ্রেমিং বা এই যে চার কোনায়, মানে তুমি যেটা বলতে চার কোনায় দেখতে চাই, এই চার কোনায় কি আসলে দর্শকের চোখ আর আমাদের চোখকে আমরা এক করতে পেরেছি কিনা? আমরা চেষ্টা করি করার জন্য, তবে আমরা ওই ফ্রেমের মধ্যে ভালোটাও দেখতে চাই, খারাপটাও দেখতে চাই, সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। আর আমাদের টিম ওয়ার্কটা দারুণ। যে আমরা আসবো তার আগে মানে শুভকে দিয়ে যাই, যে ওই যে বললো যে চেষ্টা করে আসলে কতটা চেষ্টা সেটা তুমি বলতে পারবা, যে মানে সম্পাদনা করতে যে আসলে কি ধরা পড়ে? সম্পাদনা করতে যে প্রবলেমগুলো যেগুলো হয় সেগুলো হচ্ছে শর্টের যে ভেরিয়েশন যেটা আছে বা সিকোয়েন্স যেটা আছে, এই জিনিসগুলো আসলে আমরা সাধারণত মিস করি অনেক সময়। আমরা তো চিন্তা করি, যার ফিল্ডে যেহেতু আমরা যাই না, আমরা চিন্তা করি যে ক্যামেরাম্যান সে অলমোস্ট একটা এডিট করেই আসবে বা একটা শট নিয়ে আসবে, আমরা জানি যে এই শটের পর আমি এই শটটা পাবো, দর্শকটা দেখতে যাবে। যখন আমি 8 প্যানেলে বসে কাজ করতে, তখন দেখা আমার এই শটের পর এই শটটা নাই, তখন দেখা যাচ্ছে যে হয়তো মঞ্জু ভাইকে বলতেছি যে এটা এভাবে কেন হলো বা এটা এভাবে কিভাবে হলো। আমরা আজকে এখানে যারা বসে আছে তারা স্মরণ করতে চাই যারা ব্যুরোতে এবং জেলাতে আমাদের সহকর্মীরা আছেন, যাদেরকে আমরা আজকে একসঙ্গে পাচ্ছি না, তারপরও তাদের প্রতি আমাদের অভিনন্দন থাকবে, কারণ তাদের পাঠানো খবরের ভিত্তিতেই সময় টেলিভিশন আজকে দর্শকদের কাছে যাওয়ার চেষ্টা করছে বা যতটা কাছাকাছি পৌঁছার পড়ছে। পাশাপাশি আমাদের বার্তা কক্ষের অন্যান্য যে সহকর্মীরা আছেন, বার্তা কক্ষের পেছনে যারা কাজ করে, সবার প্রতি আমাদের অভিবাদন থাকছে। আমি একটু আবার লোপার কাছেই যেতে চাচ্ছি, ওই জায়গা থেকে যে দর্শকদের কিন্তু তারপরও মানে এক ধরনের আফসোস থেকেই যায়, আবার আমাদেরও দুঃখবোধ থেকে যায় যে খবরগুলো আসলো সব আমরা দেখাতে পারলাম না, তুলে ধরতে পারলাম না। আমরা আসলে ঢাকা বা ঢাকার বাইরে যেটাই হোক, আমরা যে খালি উল্লেখযোগ্য খবরগুলো কভার করি সেরকমটা কিন্তু না। আমাদের আসলে লক্ষ্য থাকে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো মানুষের সুখ দুঃখে, ঘটনা দুর্ঘটনায় পাশে যে দাঁড়ানো, সবকিছুই আমরা কভার করে থাকি। কিন্তু বিষয় যেটা হয়, কমার্শিয়ালের একটা ব্যাপার আসলে থেকেই যায় প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা চলে আসে। তারপরও কিন্তু আমরা যেহেতু আমাদের প্রতি ঘন্টার নিউজ, আমরা খবর চেঞ্জ করে করে প্রত্যেকটা নিউজে আনার চেষ্টা করি, দর্শকদের সামনে দেখানোর চেষ্টা করি। তারপরও যে বললাম কিছু প্রতিবন্ধকতা থেকে যায়, সেই জায়গা থেকে আসলে এটা আমাদের দর্শকদেরও সহযোগিতা কামনা করি আমরা, যে আমাদের সীমাবদ্ধতাটা খুব বোঝার জন্য। সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা, এই দুইটা জায়গা থেকে আবার তাদের কাছে যাই, যে সবকিছু তো মানে আমাদের প্রযুক্তি যাই বলি না কেন, আমরা সেই মানে যে জেলার বা যে উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায় থেকে যে খবরটা আনতে চাই, সেটা সব বাতাস নির্ভর, মানে এই যে আমাদের সেই জায়গা থেকে হ্যাঁ নেটওয়ার্কের উপর নির্ভর করছে।
তা এই জন্য আমাদের অনেক সময় পুরো মানে সমস্ত ভাবে আমরা যখন চেষ্টা করছি তখন কিন্তু আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যাই, দর্শকরা ভাবে যে আমরা পারছি না। আসলে আমি আসলে ডিপেন্ড করতেছি তৃতীয় কারোর উপরে, যে সে যদি আমাকে ভালো সাপোর্টটা দিতে পারে তাহলে দেখা গেল যে আমি গেইনার হইলাম। আর সে যদি আমাকে সাপোর্টটা, যেমন আমি যদি টেলিকম অপারেটর যারা আছে এখন যে ব্যাকপ্যাক গুলোর কথা সবাই অলমোস্ট জানে, ব্যাকপ্যাক সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে ব্যাকপ্যাক গুলো ডিপেন্ড করতেছে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মানে ওদের নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করি। ওদের যদি 3G কাভারেজটা খুব ভালো থাকে সেক্ষেত্রে আমি স্মুথ খুব ভালো ভিডিও দিতে পারতেছি। আবার যদি এমন মানে খুব মানে একেবারে লোকালয় একটা জায়গাতে গেলে সেখানে দেখা গেল যে আমি কোনো নেটওয়ার্কই পাচ্ছি না, এরকমও অভিজ্ঞতা হয়েছে। তো সেখান থেকে সে কিন্তু ভিডিওটা পাঠাতে পারছে না, তাকে আবার দেখা গেল যে শহরের কোনো একটা জায়গায় আসতে হচ্ছে, সেখান থেকে সে ভিডিওটা পাঠাচ্ছে। এছাড়া ধরেন যে আমরা কিছু ডাটা কানেক্টিভিটি রাখা হয়, সেটাও মাঝে মাঝে ক্যাবেল অপটিক্যাল ক্যাবেল ডাটা পড়ে আমরা নিউজ পাঠাতে পারতেছি না। এই ধরনের বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি যতটা। সেই জায়গা থেকে সালাউদ্দিন, আপনার তো মানে দর্শকদের সঙ্গে আছেন, তাদের আশীর্বাদ আছে বলে আমরা খুব বেশি ইভেন্টের ক্ষেত্রে, আমরা যদি খবর বাদে ইভেন্টের কথা বলি, বিভিন্ন রকম ইভেন্টও তো আমরা সরাসরি সম্প্রচার করি, খুব বেশি আমাদেরকে হতাশ হতে হয়নি। ব্যাপারটা হচ্ছে যেমন এটা তো আসলে পরিবার, পরিবারে অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে যেমন ক্যামেরা ডিপার্টমেন্ট বাজার করছে, ভিডিও এডিটিং ওটা কাটাকাটি করছে, নিউজ রান্না করছে, আমরা আবার এটাকে কুরিয়ার সার্ভিসের মতো পরিবেশন করে আসছি। তো এখানে আসলে একজন একজনের সাথে সম্পর্কিত। তো কখনো কখনো এই মাঝখানে কোনো একটা গ্যাপ হলে কিংবা কোনো একটা সমস্যা হলে দেখা গেলো প্রত্যেকটার উপরে ত্রুটিটা ইফেক্ট পড়ে। তো সবকিছু মিলে আসলে তো পরিবারটা যখন সবার সংঘবদ্ধ এবং সবার টিম আউটটা ঠিক থাকে, তখন আমার দর্শকটাও ভালো কিছু পায়। এবং আসলে আমরা কি রান্না করতেছি, কি বাজার করছি, এটার বিচার করার দায়িত্ব কিন্তু দর্শকের, এবং আমরা ওই জায়গাটা চেষ্টা করি দর্শককে ভালো কথা আমি অ্যাড করি এখানে, যে আমরা তো ফেল করতেছি, ঠিক আছে, কিছু কিছু জায়গায় ফেল করছি, অবশ্যই থাকবেই। কিছু কিছু জায়গায় এমনও হয়েছে যে আমার 4-5টা ব্যাকপ্যাকের ফুটেজ আসতেছে, বাট এডিটোরিয়াল ডিসিশনের কারণে দেখা গেল যে আমরা সেটা অন এয়ারে দিতে পারতেছি না। এরকম কিছু সময় এসছে যে হ্যাঁ আমার এর ফুটেজ এসে পচে যাচ্ছে, বাট আমরা সেটা কিন্তু অন এয়ারে করতে পারতেছি না, এডিটোরিয়াল বা নিউজের। সেই জায়গাতে একটু শান্তনু একটু বলুক। না, আসলে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলি, বা আমাদের কিছু নীতি তো থাকবে, এটা সব জায়গায় থাকবে। যেমন আমরা লাশের ছবির ক্ষেত্রে বা আরো বিভিন্ন ক্ষেত্রে, বিভৎস কোনো কিছু দেখানোর ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে আমরা মনে হয় সবচেয়ে দ্রুত ডিসিশন নিয়ে আমি মানে অন্য টিভিগুলোর সাথে তুলনা করেই বলতে চাই যে আমাদের যারা উপরেও আছে তারা এত দ্রুত ডিসিশন দেয় যে আমরা যে কোনো সময় সবচেয়ে ভালো জিনিসটাই পরিবেশন করি। যেটা রান্নার কথা বললো, যে চেষ্টা করি ভালো কিছু পরিবেশন করার ক্ষেত্রে, এক্ষেত্রে অনেক সময় হয়তো একটু লবণ কম হয়ে যেতে পারে বা এরকম হতে পারে। আচ্ছা, আমি একটু মঞ্জুর কাছে যেতে চাচ্ছি। এই যে সালাউদ্দিন, তানজিল, আমরা সবাই বলছিলাম যে টিম ওয়ার্কের একটা জায়গা থেকে আমাদের ভুল তো হয়েছে, হবেই। সেই জায়গা থেকে তো আমরা পরের ইভেন্টে যেয়ে, পরের কোনো অনুষ্ঠানে যেয়ে, কোনো ঘটনার কাছে যেহেতু আবার আমরা সেই আবার সাকসেসটা নিয়ে আসি, সাফল্যটা নিয়ে আসি। আগে বলেছে ভাইয়েরা যে টিম ওয়ার্ক, সবার মাঝে টিম ওয়ার্ক আছে, এবং আমাদের প্রতিটা স্টাফ, প্রতিটা আমাদের কলিগ, সবার মধ্যে পারার একটা টেন্ডেন্সি আছে, আমি করব। এই জন্য হচ্ছে কোনো জায়গায় আমরা পারতেছি, কোনো জায়গায় পারতেছি না, হয়তো বা আমরা যন্ত্রপাতি বা ফ্রিকোয়েন্সি কোনো জায়গায় আমাকে হেল্প করছে, কোনো জায়গায় করছে না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সে জায়গা থেকে শুভ, আমাদের আমার যেটা আমার যেটা সেটা হলো যে আমরা যে টিম ওয়ার্ক যে বলতেছি, আমরা সবকিছুই আমরা ঠিক আছে, কিন্তু আমরা কিছু জিনিস করি যেটা যেন হয়তো আমার একটা প্রবলেম হলো, আমি ওটা বুঝতেছি না, বা আমি বললাম এই শর্টটারে কি হবে, বা এই ধরনের মঞ্জু ভাই এসে বললো, আমরা যে ডিসকাসটা করি, এটা আলোচনাটা হচ্ছে আমাদের মধ্যে। এটা আসলে আমি অনেকগুলো যেহেতু চ্যানেলে কাজ করছি, আমি দেখছি যে এরকম জিনিসটা আমরা আসলে কোথাও পাই নাই, ডিসকাসটা কখনো হয়। আর একটা প্রবলেম হচ্ছে মঞ্জু ভাই দেখেন, ঠিক আছে এই ফিউজল এরকম, সেই ক্যামেরাম্যান বা তার টিম নিয়ে আমরা বসতেছি, বসে আবার একটা ট্রেনিং দিচ্ছি আমরা। আমি একটু আবার শুভ্রের কাছে যাচ্ছে। এই যে বন্ধনের কথা বলা হচ্ছে, এই এই বন্ধনটাকে তুমি কিভাবে দেখছো? আসলে এই বন্ধনটা এই বন্ধনের জন্যই হয়তো সময় টিভি আজকে এই জায়গায় আসছে। এক কথা বলতে গেলে, কিন্তু ধরেন একজন যে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, মিডিয়ার যে কোনো প্রোডাকশনের কাজে এইটা। সো এইখানে বন্ধনটা হোক আর ঝগড়াটাই হোক, দূরত্বটাই হোক, ফাইনালি কিন্তু স্ক্রিনে যায় সেটা ধরা পড়ে না। আমি যে তার প্রতি ডিপেন্ডেন্ট, তার কাছ থেকে যে আমি তারটা পাই, সেই কারণে হয়তো আলটিমেটলি ওই শুদ্ধাবোধ থেকে হোক, রেশে হোক, স্ক্রিনে কিন্তু জিনিসটা ধরা পড়ে না। আমি একটু চিমার কাছে যে রং একটা বড় বিষয়, যে আমি কোন রঙে দর্শককে রাঙাবো,
সেই জায়গা থেকে রং নির্বাচনের ক্ষেত্রে চ্যানেলের একটা ব্র্যান্ডিং যায়। যেমন আমাদের ফার্স্টে আমরা দেখি আমাদের লোগোটা কি, আমাদের লোগোটা রেড। তো ফার্স্টে আমাদের প্রায়োরিটি থাকে রেড এন্ড হোয়াইট, কারণ এটার উপরে আমাদের মূল কালারটা। আর তারপরে বিভিন্ন ইভেন্ট যখন আসে, যেমন পহেলা বৈশাখের একটা কালার আছে, বসন্তের একটা কালার আছে, সেই ধরনের ইভেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন কালারে মাঝে মাঝে যাই। কিন্তু আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা আমাদের রেড, হোয়াইট, ব্ল্যাক এগুলোর বাইরে আমরা কখনোই যাই না, আমরা এই কালারগুলোর ভিতরে থাকি সবসময়। সালাউদ্দিনকে দিয়ে শুরু করতে চাই যে এখন তো টেলিভিশনের যে বিস্ফোরণ বাংলাদেশে হয়েছে সেই জায়গাটা প্রতিযোগিতা একটা বড় বিষয়, তাই না? প্রযুক্তির প্রতিযোগিতা, সেই জায়গা থেকে যদি তুমি শুরু করো। প্রযুক্তি আসলে হ্যাঁ, আমরা কোথাও গেলে আমরা দেখতে যাচ্ছি হ্যাঁ কে কার আগে লাইভে ঢুকছে কিংবা কে দ্রুত নিউজটা পৌঁছাতে পারছে দর্শকের কাছে, এটা নিয়ে রেগুলার একটা প্রতিযোগিতা চলে। এবং প্রতিযোগিতার পিছনে একটা ম্যান পাওয়ার একটা বড় ব্যাপার। শুধু প্রযুক্তি থাকলে হবে না, প্রযুক্তিটাকে ব্যবহার করার মতো স্কিল চালাবে কে। তো যে চালাবে তাকেও আবার পুরো ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু তাকে নিউজ বুঝতে হবে, প্রোডাকশন বুঝতে হবে। সো আসলে এখানে আমরা যেভাবে কাজ করি, আমার একজন টেকনিক্যাল পার্সনকে তাকে নিউজের কিছুটা ধারণা থাকতে হবে, তাকে প্রোডাকশনের ধারণা থাকতে হবে। এই স্কিলটা যার ভিতরে আছে তাকে দিয়ে ভালো আউটপুট সম্ভব। অনেক সময় হয় নতুন ছেলে একটা নিয়েছি কিংবা নতুন ইঞ্জিনিয়ার, ওদের ক্ষেত্রে এই জিনিসটাকে ক্যাচ করার মতো হয়তো শুরুর দিকে ক্ষমতা থাকে না, বাট ডে বাই ডে এটা হয়ে যায়। আর যাদের ভিতরে হয় না তাদেরকে নিয়ে আসলে আমরা মাঝে মাঝে প্রবলেমে পড়ি। এটা একটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের জেনারেশন গ্যাপ আছে, যে আমরা যেভাবে কাজ করছি, যেভাবে কাজ শিখেছি, এখনকার ছেলেপেলে ওইভাবে কাজ করতে চায় না, কিংবা সে তার একটা নির্দিষ্ট বন্ডের ভিতরে থাকতে চায়। আমি একটু তাদের কাছে এই যে নতুন শব্দটা যেটা সালাউদ্দিন বললো যে মানে আমাদের এখানে সবাই এখানে দর্শক দেখতেই পাচ্ছে যে আমরা নতুনদের দিকে কাজ করি, সেই নতুনদেরকে নিয়ে এরকম প্রযুক্তির লড়াই। সত্যি কথা বলতে গেলে যে আমাদের ব্রডকাস্টে, আমি যদি ব্রডকাস্টের নিউজ বা আমি শুধু ব্রডকাস্টের কথাটাই যদি বলি, সেক্ষেত্রে আমি, সেলিম ভাই এবং আমার সাথে মনে হয় যে আরো 2-1 জন আছেন যারা সিনিয়র কাজ করছেন। এছাড়া সব ছেলেই অলমোস্ট অভিজ্ঞতা অপেক্ষাকৃত সিনিয়র, 100-র উপরে ছেলে আছে এবং তারা ম্যাক্সিমামই ছিল ফ্রেশার, ম্যাক্সিমামই। এবং সেই ছেলেগুলোরই কিন্তু ট্রেন আপ করানো হয়েছে। এই ব্রডকাস্ট যখন ইনস্টলেশন হয়েছে তখন তারাই জিনিসগুলো দেখছে, তাদের হাতে ইকুইপমেন্টস তুলে দেওয়া হয়েছে, তারাই ভুল করছে, তারাই সমাধান করছে, আস্তে আস্তে ঠিক করানো হয়েছে এবং এই পর্যায়ে কিন্তু চলে এসছে। ওই নতুন ছেলেগুলোরই কিন্তু তৈরি করানো হয়েছে, তৈরি করি। আমি একটু লোপার কাছে যে লোপা, মানে এই যে আমাদের এই যে যেটা হচ্ছে নতুন নতুন শব্দ হচ্ছে, এবং যেটা বলেছে যে অনেকে বলেও থাকে বা আমরাও নিজেদের সঙ্গে বলি যে একটা কোচিং সেন্টার, সেটাতে অনেক নতুন তোমার সঙ্গে কাজ করেছে, আবার চলেও গিয়েছে, আবার নতুন। হ্যাঁ, আমরা যে আবার এইবার বৈশাখে যেমন যে নতুনকে আহ্বান করি, সেরকম নতুন আমাদের সঙ্গে যোগ দেয়। এই বিষয়টা তানজিল ভাই টেকনিক্যাল বিষয়টা বলছেন, আমরা নিউজ রুমের আমি কথাটা বলি, বার্তা কক্ষের কথা। সেটা হচ্ছে সময় আসলে প্রথম থেকে নতুন দিয়েই শুরু এবং এখন পর্যন্ত নতুন দিয়েই চলছে, এটা হচ্ছে বড় কথা। কিন্তু তারপরও আমার মনে হয় দর্শকরা আমাদের এই নতুনকেই মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন দর্শকরা। সেই 4.5 বছর আগের কথা বা 4 বছর আগের কথা যদি বলি, সেই থেকে এখন আমাদের দর্শক জনপ্রিয়তা, তো এটা অবশ্যই বলা যায় যে নতুনকে মেনে নিয়েছে দর্শক, স্বাগত জানিয়েছে। কিন্তু আর যেটা কাজের ক্ষেত্রে, নতুনদের ক্ষেত্রে ভাইয়া একটা কথা বলছেন যে নতুনরা আসলে আমরা যেভাবে কাজ করি নতুনরা সেভাবে কাজ করবে কিনা। পরিবর্তন তো আসলে আছেই, আসবেই। আমরা যেভাবে কাজ করেছি বা আমাদের সিনিয়ররা, তুষার ভাইরা যেভাবে কাজ করেছেন, আমরা অবশ্যই সেভাবে পারি না, বা আমাদের পরে যারা আসছে তারা দেখা গেছে যে আমাদের মতো ঠিক ওই এফোর্টটা দিতে চায় না। কিন্তু তারপরও আমাদের ওই যে টিম ওয়ার্ক কথাটা কিছুক্ষণ আগে হচ্ছিল, আমার মনে হয় খালি টিম ওয়ার্কের কারণে, দলগত যে এফোর্টটা নিউজের জন্য দরকার, সেটার কারণে আসলে আমরা উতরে উঠছি প্রত্যেকবারই। হ্যাঁ, সেটা মানে আমরা নিজেরাই বলি যে আমাদের সঙ্গে হয়তো কোনো তারকা খেলোয়াড় নাই, কিন্তু তারপরে যেটা হচ্ছে যে একটা মানে তরুণদের দল, তরুণ তুর্কিদের গতির কারণে আমরা দর্শকদের কাছে যেতে পারি। একই অবস্থা নতুনদের নিয়ে তো মঞ্জুরও কাজ করতে হয় না। আপনি তরুণ ঠিক আছে, কিন্তু তরুণদের মধ্যে যে স্পিরিটটা, সেটা কিন্তু আমার একটা ছেলে বা আমরা যাচ্ছি সেটা পারতেছে না, কিন্তু তার চেষ্টাটা কিন্তু আছেই তার কাছে। এই চেষ্টাটা তখন মনে হইতেছে যে আমরাও সাথে কাজ করি। এই নতুনদের একটু রিস্ক থাকবে, কিন্তু আমার মনে হয় আমরা আজকে ভুল করছে, কালকে ভুলটা করছে, কালকে কানেকশন এরকম আমরা ফেলও করতেছি, আবার ভালো করতেছি। মানে শুভর দলেও তো নতুন, আমার নতুন, মানে সবই নতুন আর কি। বলতে গেলে আপনার হচ্ছে 7 জন বা 8 জন সিনিয়র, বাদ বাকি সবাই ফ্রেশ আর কি।
তৈরি করা হয়েছে ওইভাবেই কাজ সব ওই একই মেন্টালিটি সবাই কাজগুলো সব ফ্রেন্ডলি কাজ করতেছে সবাই। এই যে সতেজ মন নিয়ে যারা কাজ করছে শুভ্র, যেটা আমাদের যে স্লোগানটার সঙ্গে থাকুন সময়, আমার এমনও ঘটছে আমি ঢাকা বাইরে শুটিং করতে যেয়ে আমি মানুষের মুখে হঠাৎ করে মানে সে আমার সময় টিভি দেখে হঠাৎ করে সে আমাকে একটা ভাই সঙ্গে আছি সময়, তো ওই যে সাকসেসটা ওই যে মানে কমিউনিকেশনটা এইভাবে কানেক্ট করাটা আমার মনে দিক দিয়ে সময় টিভি আসলে সাকসেস। কারণ সময় টিভি শুরু থেকে এখন পর্যন্ত যেটা মেনে করে যে কোনো ব্র্যান্ডিং এ সময় টিভি সরাসরি মানুষের কথাটাকে ইউজ করে। সরাসরি সময় টিভি নিজের কথা নিজে কখনোই বলে না, বলে কিন্তু সেটাও মানুষের মুখ দিয়ে। ইভেন স্টেশন ব্র্যান্ডিং এর প্রোমোগুলোও আমরা মানুষের ভাষা, সেটা কান্না হোক, সেটা বিজয়ের গল্প হোক। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় অনেক কিছু নতুন নতুন জিনিস অ্যাচিভমেন্ট আমাদের আছে 4 বছরে। আপনার মুক্তিযুদ্ধের অনেক নতুন নতুন বিজয়ের গল্প আমরা বলতে পারছি। সো ওই দিক দিয়ে সময় টিভির মানে চ্যালেঞ্জটাও যেরকম বেশি, মানে এদিক দিয়ে খুব সহজেই মানুষের কাছে যাওয়া যায়, আমার মানুষ অ্যাকসেপ্ট করছে। আমি একটু চিম্মার কাছে যাই যে ওই যে আমি একটু রঙের কাছে বলেছিলাম, মানুষের তো একটা সংস্কৃতি আছে, সাধারণ মানুষের সংস্কৃতি, সাধারণ আমাদের তো বিভিন্ন শ্রেণী বিন্যাসের অনুযায়ী রঙের ইয়ে আছে, কিন্তু আমরা এই যে সাধারণের কাছে যাওয়ার জন্য যে রং নির্বাচনটা হয় আমাদের ঈদে হচ্ছে, বৈশাখে হচ্ছে, বিভিন্ন সময়, সেক্ষেত্রে তো সাধারণ মানুষের কথাই বিবেচনা রাখি আমরা নাকি? হ্যাঁ, সাধারণ মানুষের কথা একটা রাখি যে বাংলাদেশের মানুষজন কি ধরনের কালারের কম্বিনেশন পছন্দ করে সেই ব্যাপারটা দেখি। তার মানে এই ব্যাপারটা বোঝা যায় সাধারণ মানুষের ফ্যাশন দেখেছে, সাধারণ মানুষ কি ধরনের কালার ড্রেস পরে, ওইটাও আমরা এক্সপেরিমেন্ট করি যে ওই কালারটা আমরা কাজের ভিতরে নিয়ে আসি। কিন্তু অনেক সময় হয় কি যে নিউজ রুম থেকে অনেক সময় এসে বলে যে আমাকে একটু এই কালারটা দিয়ে দেন, হ্যাঁ আমাকে একটু ওই কালারটা দিয়ে দেন, কিন্তু ওই ক্ষেত্রে আমরা আমাদের আবার ব্র্যান্ডিংটা মেনটেন করতে হয়। কারণ আমার যদি একটা স্টোন যায়, যে কেউ আমার লোগোটা না দেখেও যেন বলতে পারে যে এটা সময় স্টোন। আমাদের নিজস্ব একটা স্টাইল আছে, হ্যাঁ আমাদের সমস্ত কাজের ভিতরে একটা স্টাইল আছে। ওই স্টাইলটা রাখতে গেলে মানে সবার রিকোয়েস্ট আমরা রাখতে পারি না, আমরাও নিজের মতন করে একটা কালার বানাই নিচ্ছি। হ্যাঁ, আমি একটু শান্তর কাছে যে তৃপ্তি বোধ যে আমি সব দর্শকের কথা রাখতে পারছি, হ্যাঁ সেটা তো কখনো সেই তৃপ্তি তো আসে না। সে তৃপ্তিটা আসলে আমাদের ওই যে বললাম যে একটা নীতিমালা যে সব নবীন প্রবীণ আমরা এক প্রাণতার মমত্বতে পরস্পরের সমাবেশ আমি বলতে পারি যে আমাদের বন্ধনটা অটুট। কিন্তু শেষে যে একটা ব্যারিকেড আছে, তো সম্পাদকীয় পরিষদে এসে যে আমরা বা আমাদের এডিটরের প্যানেলে যে ব্যারিকেডটা আছে ওখানে এসে আমার মনে হয় সব ভালোটা চলে আসে আর কি, যে নবীন প্রবীণ মিলে একটা জিনিস দিল, পরে সেটা এসে এই জায়গাটাতে সেটা ছাকনির মতো হয়ে যায়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দর্শকরা হচ্ছে তারা আসলে টেলিভিশনটা আমাদের চেয়ে হয়তো বেশি বোঝেন, কারণ আমরা অনেক টেলিভিশন দেখছি না, আমরা একটা টেলিভিশন। আমরা আজকে আমরা সব যারা এখানে আপনাদের সামনে উপস্থিত আছি সব সহকর্মীর পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাতে চাই যে সেই জায়গা থেকে যে তারা হয়তো আমাদের সঙ্গে সময় টেলিভিশনের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো সম্পর্ক নেই, কিন্তু যে সম্পর্কের জন্য আমরা যখন মাঠে কাজ করতে যাই যে কোনোভাবে তারা আমাদেরকে সহযোগিতা করেন। হয়তো আমরা ফেরিতে উঠতে যাব, আমাদের গাড়িটাকে আগে জায়গা করে দেওয়া, আমার কোনো এক সহকর্মীকে এক গ্লাস পানি এগিয়ে দেওয়া, বা আমি কোথাও আমাদের সহকর্মীরা কোথাও দাঁড়াবেন সেটা একটু আগে তাকে দেওয়া, এই যে বিভিন্নভাবে আমরা হয়তো সব ব্যাখ্যা করতে পারছি না, যারা যেভাবে পারে। এবং আমাদের সময় টেলিভিশনের সঙ্গেও যারা যে গাড়িটি চালাচ্ছেন তিনিও খবরটি তাড়াতাড়ি ধরানোর জন্য অনেক চেষ্টা করছেন। আমাদের সময় টেলিভিশনের অন্দরে অনেক বিভিন্ন শ্রেণীতে অনেকে কাজ করছেন, তাদেরও লক্ষ্য থাকে যে দর্শকের কাছে খবরটা কত দ্রুত পৌঁছানো যায়। যারা এইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, টিমওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাদেরকে অভিবাদন। আমি একটু মঞ্জুর কাছে যেতে চাই যে আমরা অনেক অন্তরের কথা বললাম, একটু মঞ্জুর অন্তরের কথা শুনতে চাই, নাহলে সবাই বলবে যে এই যে তুমি নিজেকে যে তৈরি করছো যেটা ফিট করার জন্য। একসময় মনে করতাম যে আমি মনে হয় চিপসে যাচ্ছি, তখন মনে হলো যে আমি হয়তো বা ঘরেই আমার মাস্টারি করতে হবে আর কি। তো আস্তে আস্তে মনে করলাম যে আমি নিজেকে ফিট করি, না হলে আর এই কম্পিটিশন মার্কেট থাকা যাবে না। সেই জন্য এখন আমি রীতিমতো ভাতই খাই না, ওই শাকসবজি লতা পাতা খেয়ে গেছে। মানে ফিটনেস, মানে এটা হচ্ছে যারা ক্যামেরার সঙ্গে থাকবে, ক্যামেরার পিছনে থাকবে, তাদের ফিটনেসটা জরুরি, সেটা তুমি বলতে চাচ্ছ। এই মানে আমরা বলি যে এই যে আমাদের কোনো সহকর্মী আসলে ঠিক পরিবারকে সময় দেওয়া হয় না, যে পরিবারকে কিভাবে সময় দিব। হ্যাঁ, মানে বেশিরভাগ সময় আমাদেরকে হয়তো ক্যামেরার সঙ্গে, ক্যামেরার পিছনে, সামনে থাকতে হচ্ছে। শুভ্র কি সেই বিবেচনায় কোনো বন্ধনে জড়াতে চাচ্ছ না বা চাওনি যে কাউকে বঞ্চিত করবে না এই জায়গা থেকে? টেলিভিশনের কাজটা এরকম যে সকাল 10টা থেকে রাত 10টা তা কিন্তু না। যখন বাসায় যাওয়া হয়, হয়তো আমি টিভি দেখতেছি বা সিনেমা দেখতেছি,
আপনি যদি ধরেন কোনো মেয়ের সাথেই কথা বলতেছি মানে হয়তো বান্ধবীর সাথে, হ্যাঁ। সেটাও কিন্তু কাজের পার্ট। মানে আমার মনে হয় মানে আমাদের কাজটাই এরকম যে সব জায়গা থেকেই শিক্ষাটা নেওয়া বা আইডিয়াটা নেওয়া বা সেটা পরিবেশন করা। এই প্রসঙ্গ করে যেটা বলি সেটা হচ্ছে যে মানে আমার তো প্রমোশনাল, আমার কাজটা এরকম যে আমার নিজের বাসায় আমার মানুষকে বুঝাইতে কষ্ট হয় যে আমি অ্যাকচুয়ালি করিটা কি, আমার কাজটা কি, যে কি হয় বা হয়। তো বুঝাইতে অনেক অনেক বেগ পেতে হয় যে আমি অ্যাকচুয়ালি এইভাবে করি, আমার নিজের কথা আমি বারবার বলি। তো এইটাই আমার কাজ। তো সময় টিভির প্রমোশনাল কাজ করতে যে আমার যেটা এক্সপিরিয়েন্স এবং যেটা অ্যাচিভমেন্ট, সেটা পার্সোনাল অ্যাচিভমেন্ট হোক, তো সেটা হচ্ছে যে খুব সহজে সময় টিভির কথা খুব সহজে বলে মানুষের শুনতে পারে এবং মানে কমিউনিকেশনটা খুব ইজিলি হয়। মানে যেটা আবার বলি, যে টের পাওয়া যায় হচ্ছে ঢাকার বাইরে মানুষের কাছে গেলে, মানে এমন যেখানে এমন বর্ডার এরিয়াতে যেও মানুষ আমাদেরকে চেনে। সে তখন অবাক হয় যে আপনারা দেখেন, আমরা জিজ্ঞেস করি যে আপনারা দেখেন সময় টিভি এরকম, হ্যাঁ, এবং সে নিজেই আমাদের ওই ঘটনাগুলোর কথা বলে দেয় যে হ্যাঁ ওইটা আপনাদের ওইটা কি হয়েছিল ভাই, ওইটা কিভাবে করেন, তখন আসলে অবাক হতে হয়। এবং মানে অবাক হওয়া থেকে তখন ও গড, তাহলে তো পরের কাজটা মনে হয় এইভাবে করা উচিত। আমি একটু লোপার কাছে যাই, যে এই যে পরিবারের একটু ছাড় দেয়া, আসলে ওই যে শুরুয় যেটা বলছিলেন, আমাদের পেশাটাই এরকম যে আসলে ওই 9টা 5টা যারা করছেন তাদের মতো করে রুটিন ওয়াইজ সময় দেওয়া পরিবারকে সম্ভব হয় না। আমাদের অফিসকেই বেশি সময় দিতে হয়, কাজকেই বেশি প্রাধান্য দিতে হয়। ইভেন দেখা যায় বাসায় যাওয়ার পরেই আমরা নিউজের ভেতরেই থাকছি। তারপরও আমার মনে হয় যে যেহেতু আমাদের অফিসটা একটা পরিবার, আমরা টিম ওয়ার্কের মধ্যে থেকে কাজ করছি, পরিবারের ফ্লেভারটা আমরা এখান থেকে পাচ্ছি। এবং আমাদের সহকর্মীরা সবাই এত বেশি সহযোগিতা করে যে বাসায় যে কম সময়টুকু আমরা দিচ্ছি বা যতটুকু দিচ্ছি সেটা কোয়ালিটি টাইম দেওয়ার মধ্যে দিয়ে ওই যে একটু ঘাটতি থেকে যাচ্ছে সেটা আমরা পূরণ করতে সম্ভব হয় খুব সহজেই আর কি। আমরা উৎসবের সঙ্গে মিশে যাই, সবাইকে উৎসবের সঙ্গে মিলিয়ে নিই, কিন্তু আমাদের উৎসব আমাদের কিন্তু ঈদ বৈশাখী অফিসের মধ্যেই, এবং আমরা এটাই মজা পাই বেশি। এইটাও কিন্তু ঠিক যে মানে ঈদের দিনটাও আমাদের যখন ওয়ার্কিং ডে যায় একটা মানে এরকম যে কোনো জাতীয় উৎসবে, যে কোনো টেলিভিশনের বর্ষপূর্তিটা কিন্তু আমাদের কাছে আসলে উৎসব, এটা আলাদা একটা ঈদ মনে হয়। আমাদের তো একটা সবচেয়ে বড় ঈদ হচ্ছে, বা প্রতিদিনই আমাদের ঈদ হতে পারে যখন আমরা একটা যে কোনো একটা ইভেন্ট আমরা মানে সাফল্যের সঙ্গে দর্শককে দেখাতে পারি যে ওই দিন আমার ব্যাকপ্যাক, আমার ডিএসএনজি, আমার কোনো কিছু কোনো সমস্যা করলো না, খুবই সুন্দরভাবে আমরা দেখাতে পারলাম। সেদিনই তো সবচেয়ে বড় ঈদ বা সবচেয়ে বড় উৎসব আসলে। সেটাই আসলে বড় আনন্দ। হ্যাঁ, সবচেয়ে বড় উৎসবের দিন সেদিন। প্রত্যেকটা মুহূর্তে আমাদের একটা চ্যালেঞ্জিং নিয়ে এগোতে হয় যে আমাকে সাকসেস করতে হবে, এবং স্যাক্রিফাইস মাইন্ডেও থাকতে হয় যে কোনো কারণে একটা জিনিস ছোট্ট ফেল করলাম, তো সেটা কিন্তু ফুল প্রেশারটা হয়তো আমাদের উপরে এসে পড়ে, এবং আমরা কর্তৃপক্ষের কাছ থেকে হয়তো ঝাড়ি কে হোক কি হতো আমরা মন খারাপ করে কিন্তু আবার দর্শকের জন্য দর্শক আমাকে ছেড়ে অন্য জায়গায় কেমন যাবে, কেন দর্শককে আমি কতটা আনন্দ দিতে পারলাম, দর্শককে ধরে রাখা মানে আমার আনন্দ, আমাদের ঈদ। কথা বলি তুষার ভাইয়ের মধ্যে উৎসবের বিষয়টা, যেটা আমাদের স্বাধীনতা দিবসের 26শে মার্চে আমরা সবাই ছবি তুলেছিলাম অফিসে। সেখানে একজন ক্যাপশন দিয়েছিলেন যে স্বাধীনতা দিবসের আনন্দ যখন অফিসে বন্দী। কিন্তু যে ছবির ক্যাপশনটা দেয়া হয়েছিল সেটা দেখলে কেউই বলবে না যে এটা কোনো বন্দী ছবি। আমরা সবাই মিলে ছবি তুলছি, গল্প করছি, এর ভিতর দিয়ে কিন্তু আমরা কাজ করছি। মানে আমরা প্রতিদিনই জয়ী হতে চাই, প্রতিদিনই বিজয়ী হতে চাই, কিন্তু কোনো কোনো দিন হয়তো বা কিছুক্ষণের জন্য পিছিয়ে পড়ি, কিন্তু তারপর আবার সেই জায়গাটাকে ওই আমরা বলছি আমাদের দলবদ্ধ তো চেষ্টা, সেই জায়গা থেকে আবার আমরা একটু হয়তো আগের চেয়ে একটু বেশি এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার সঙ্গে যোগ দিলেন আজকে এই অন্দরের অতিথি সমাবেশে। দর্শক যারা ছিলেন আমাদের এই অন্দরের কথা শুনলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখাবে আগামী দিন, সঙ্গে থাকুন সময়ে।